তোমার তো জ্বর মুড়ও কমতেছে না, তুমি কি হাইটা ডাক্তারের কাছে যাইতে পারবা? না, আমি হাইটে যাইতে পারবো না। হাইটে যদি যাইতে পারতাম, আজকে আমার একটা টেন্ডার জমা দেওয়ার কথা ছিল, বলে টেন্ডারটাই জমা দিয়ে আসতে পারতাম। টেন্ডারটা জমা না দিতে পারলে অনেক ক্ষতি হয়ে যাইব, ব্যবসার অবস্থা এমনি খারাপ। তাহলে টেন্ডারটা আমি জমা দিয়ে আসি। তুমি পারবা দিয়ে আসতে? পারবো। আমার ওই ডলারের ফাইলের মধ্যে সব কাগজপত্র গুছানো আছে, আর ওই কোম্পানির নাম ঠিকানাও লেখা আছে। যদি পারো আস্তে আস্তে যাইয়া টেন্ডারটা জমা দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে শুয়ে থাকো, আমি যাই। May I come in, sir? ইয়েস কাম ইন। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। তুমি? পারভেজ, তুমি এই অফিসে? কারণ আমি এই কোম্পানির মালিক, বাট তুমি আমার কোম্পানিতে কি করো? ভালোই হয়েছে, এটা তোমার কোম্পানি। আমরা একই সাথে কলেজে লেখাপড়া করছি, আমার তো ট্রেনের প্রতি কোনো সমস্যাই হবে না। তুমি ভাবনা কিভাবে যে আমার কোম্পানির টেন্ডার আমি তোমার মতো একজন মানুষকে দিব? আরে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় অতটুকু কমন সেন্সও তো তোমার নেই। তুমি তো মানুষকে মানুষ মনে করো না, শিক্ষিত হলে মানুষ হয় না। মনে পড়ে আজ থেকে 5 বছর আগে রেস্টুরেন্টে আমার সাথে কি করছিলা? দোস্ত, তুই কি খাবি? আমি তো শুনছি এই রেস্টুরেন্টের স্যান্ডউইচ অনেক ভালো। 2টা স্যান্ডউইচ অর্ডার দিন। এই ওইটা স্যার এই যে ম্যান। আরে তুই তুই ওইটার কাজ করস? কলেজে যে ভাব নিয়ে চলস, মনে হয় তো কোটিপতি বলা। ও আচ্ছা, ওই তো সেই ছেলে যে স্কলারশিপ নিয়ে আমাদের কলেজে লেখাপড়া করে। হ্যাঁ, যা আমাদের জন্য দুটো স্যান্ডউইচ নিয়ে। ঠিক আছে ম্যাম। আজ তো ওইটার বাচ্চার খবর আছে। স্যার এই যে আপনাদের স্যান্ডউইচ। নিয়ে তো খা। এই ওইটার এদিকে আয়। এগুলো একটু পরিষ্কার কর। ম্যাম আমাদের লোক আছে, লোক এসে করবে। অন্য কেউ পরিষ্কার করবো কেন? তুই তো ওইটার, তুই পরিষ্কার কর, তোকে আমি টিপস দিই। আমাদের বিল বাদে যত টাকা থাকে সব তোর টিপস। এই ধর। আর শোন, এই টেবিলটা পরিষ্কার করে নিস। ওরূপ চল। আমি তোমার মতো না, তাই আমি তোমাকে অপমান করছি না। আমার কোম্পানি থেকে বের হয়ে যাও। আমার কোম্পানির টেন্ডার পাওয়ার উপযুক্ত তুমি না। প্লিজ পারভেজ, আমার এই টেন্ডারটা খুব দরকার, না হলে আমি পথে বসে পড়ব। বলছি না বের হয়ে যেতে, বের হয়ে যাও, না হলে আমি সিকিউরিটি গার্ডকে ডাকতে বাধ্য হব। বেরো। মে আই কাম ইন, স্যার? ইয়েস কাম ইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেনি। স্যার, আমি আসছি পায়েল কোম্পানির থেকে। আমার হাজবেন্ড অসুস্থ, তার হয়ে একটা টেন্ডার জমা দিতে। প্লিজ স্যার, এই টেন্ডারটা যদি আমাদেরকে দিতেন তাহলে আমাদের অনেক উপকার হতো। দেখি আপনার ফাইলটা। এই নিন স্যার। ও, আপনি পায়েল কোম্পানি থেকে আসছেন? কিন্তু আমার জানার মতো তো পায়েল কোম্পানি অনেক লসে আছে। হ্যাঁ স্যার, আমাদের কোম্পানিটা অনেক লসে আছে। আপনি যদি দয়া করে এই টেন্ডারটা আমাদেরকে দিতেন তাহলে সত্যি আমাদের অনেক উপকার হতো। ম্যাম প্লিজ, আপনি এভাবে রিকোয়েস্ট করে আমাকে ছোট করবেন না। আপনি কি আমাকে চিনতে পারেননি? না স্যার, আমার ঠিক মনে পড়ছে না। ম্যাম আপনার মনে আছে আজ থেকে 5 বছর আগে সেই রেস্টুরেন্টের কথা? আমাদের বিল বাদে যত টাকা থাকে সব তোর টিপস। এই ধর। আর শোন, এই টেবিলটা পরিষ্কার করে নিস। ওরূপ চল। ওয়েটার, আমাকে একটা পানি দেন তো। ম্যাম এই যে আপনার পানি। আচ্ছা, আপনার নাম কি? ম্যাম আমার নাম পারভেজ। আপনি রেস্টুরেন্টে কতদিন থেকে চাকরি করেন? আমি রেস্টুরেন্টে 1 বছর যাবত চাকরি করি, পাশাপাশি পড়াশোনা করি। আমার এই দুনিয়াতে কেউ নেই, পড়াশোনার পাশাপাশি এই রেস্টুরেন্টে কাজ করে যাচ্ছে। ম্যাম আমি রেস্টুরেন্টের সব কাজই পারি,
কিছু টাকা পয়সা থাকলে রেস্টুরেন্টে একটা বিজনেস দিই। আচ্ছা আমাকে একটা টিস্যু দাও। ওকে ম্যাম। ম্যাম এই যে আপনার টিস্যু। থ্যাংক ইউ, আমি পানিটা ধরি নাই। ওকে ম্যাম। এতগুলো টাকা আমার বইতে কে রাখলো? তুই আন্টি কি ভুলে আমার বইতে টাকা রেখে গেল? না, ভুলে রাখলে তো বইতে রাখবে না। তার মানে ওই আন্টি টাকা শুধু আমাকে দিয়ে গেল। আমি সেই পারভেজ, আর আপনি সেদিন আমাকে যে টাকাগুলো দিয়ে হেল্প করছেন সেই টাকা দিয়ে আমি ছোট একটা বিজনেস শুরু করি। আর সেই ছোট বিজনেস থেকে আজকে আমার এত বড় কোম্পানি। আমার আজকে এত টাকা পয়সা এত কিছু, এই সব কিছুর পিছনে আপনার অবদান। দেখেন, আপনি তো আমার মার মতো। আপনি সেদিন যদি আমাকে সেই হেল্পটা না করতেন তাহলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। আমি এই টেন্ডারটা আপনাকেই দিচ্ছি। আর স্যারকে আপনি বলবেন যখন যা প্রয়োজন যাতে আমার সাথে যোগাযোগ করে। আমি আপনার পাশে সবসময় আছি। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে আরো বড় করে। আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে।